হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি কচুরি। আর এটা কিন্তু আমি ময়দা দিয়ে বানাইনি, এটা আমি বানিয়েছি আটা দিয়ে। আটা দিয়ে আমি বানিয়েছি কড়াইশুঁটির কচুরি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা। আর লুচিগুলো দেখুন, মানে কচুরি একটা আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু কচুরিগুলো খুব সুন্দর হয়। আর একটাও কিন্তু কোনো কচুরির পুর একটাও বেরোবে না। প্রত্যেকটা কচুরি পারফেক্টভাবে হবে। তাহলে এটা কিভাবে হবে চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের যদি আমার কাছ থেকে কোনো রান্নার দেখার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব ওই রান্নাগুলো আপনাদের জন্য আনার। কচুরিটা বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটির মধ্যে নিয়েছি অল্প একটু জল আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়ার মধ্যে এটা দিয়ে দিলাম। এটা আমি হাফ সেদ্ধ করে নেব কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটির মধ্যে কিন্তু এখন আমি কোনো লবণ বা অন্য কিছুই দেব না, শুধু ভালো করে হাফ সেদ্ধ করে নেব, জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। কড়াইশুঁটিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন এটা তুলে নেব। কড়াইশুঁটিটা পেস্ট করে নেব, যার জন্য সেদ্ধ করা কড়াইশুঁটিটা এইভাবে জল থেকে ছেঁকে নিয়েছি। এর মধ্যে তো দুটো কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি, অল্প একটু জল। জলটা দেওয়ার পর এটা পেস্ট করে নেব। কড়াইশুঁটিটা এইভাবে পেস্ট করে নিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। আমি এখন তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি রাইস অয়েল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পর আমি কিন্তু কড়াইশুঁটিটা হালকা করে এইভাবে ভেজে নিচ্ছি। কড়াইশুঁটিটা একটু মানে পাতলা আছে, যাতে একটু শক্ত হয়। আর হালকা করে একটু তাওয়ার মধ্যে ভেজে নেব। হয়ে গেছে এটা ভাজা, নামিয়ে নিচ্ছি। দেখুন একটু পাতলা ছিল, এখন শক্ত হয়ে গেছে। ঠান্ডা হলে আরো একটু শক্ত হয়ে যাবে, তাই এটা নামিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা রেডি করে নিয়েছি, আপনারা দেখেছেন। আর এই কচুরিটা বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি আটা। আটা নিয়েছি, আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অল্প একটু তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর এখন ভালোভাবে যেভাবে ময়দা মেশাই, ময়দায় ময়াম দিই, ওইভাবেই দিয়ে নেব। লবণ আর তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে যেভাবে ময়দা বা আটা মাখানো হয় ওইভাবে কিন্তু একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে তারপর ফিরে আসছি। দেখুন এইভাবে আটার ডো তৈরি করে নিয়েছি। এখন লেচি কেটে আমি এটা কিভাবে
পুরটা দিচ্ছি আর কিভাবে আমি কচুরি বানাচ্ছি ওটাই আপনাদের দেখাবো। এইভাবে আটার ডো থেকে লেচিগুলো কেটে নিয়েছি। এখন এর মধ্যে পুর ঢোকাবো। দেখুন আটার লেচিটা এইভাবে করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। গুঁড়ো আটা দেওয়ার পর এইভাবে চারদিকটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর ভালোভাবে ঝেড়ে দিচ্ছি এক্সট্রাটা। তারপর এইভাবে কিন্তু পুরটা দিয়ে দিচ্ছি। মধ্যিখানে পুরটা দেওয়ার পর এইভাবে চারদিক থেকে লাগিয়ে নিচ্ছি আর এটা এইভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে রেডি করে নিয়েছি। আরও একটা লেচি নিয়েছি। লেচিটা হাতের সাহায্যে পুরটা ঢোকানোর জন্য একটু হালকা গর্ত করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো আটা। আটাটা দেওয়ার পর এইভাবে মিশিয়ে নিলাম। আর যেটা বেশি আছে ওটা কিন্তু গুঁড়োটা ফেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর ভালো করে এইভাবে কিন্তু চারদিকটা লাগিয়ে দিলাম। লাগানোর পর মধ্যিখানের এই অংশটা আপনারা চাইলে এইভাবে মুড়েও দিতে পারেন। আমি এটা ঘুরিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা লেচি আমি পুর ভরে নেব, তারপর ফিরে আসছি। এখন আমি কচুরির জন্য লেচিগুলো বেলে নিচ্ছি। অল্প একটু তেল নিয়েছি, তেল দিয়ে লেচিগুলো বেলে নেব। এইভাবে দেখুন প্রত্যেকটা মধ্যে তেল লাগিয়ে লেচিগুলো বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেচি এখানটায় বেলে নেব। বেলার সময় দেখুন একটাও লেচির থেকে একটুও কিন্তু পুর বেরোয়নি। এটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুরগুলো এমনভাবে দেবেন যাতে বেলার সময় না বেরোয়। তাহলে কিন্তু বেলার সময় বেরোলে ভাজার সময় কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা বেরিয়ে যাবে পুরগুলো। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। এখানটায় আমি সাদা তেল ব্যবহার করছি। বেলে নেওয়া কচুরিগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কচুরিগুলো আটার হলেও দেখুন কতটা সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি এখানটায় ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি এখানটায় ভেজে নিয়েছি। আর দেখুন কড়াই তেলটা একটাও কিন্তু কচুরি থেকে ওই পুরটা একটাও কিন্তু বেরোয়নি। তেলটা দেখেই বুঝতে পারছেন। আজকের এই কচুরি রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।